নমস্কার, আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। আজ আমি জ্যোতিষীয় সম্পর্কিত কোনো কথা বলবো না। আজকে আমি আধ্যাত্মিক কিছু কথা বলবো। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব, টপিকটি হচ্ছে তারাপীঠের তারামার ভোগের আগে আজও কেন বামদেবকে ভোগ নিবেদন করা হয়। তার একটা ঐতিহাসিক কারণ আছে, তার একটা ঘটনা আছে। সেই ঘটনা নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো এবং ঘটনা সত্য ঘটনা, এবং এই ঘটনা তারাপীঠে যারা পুরোহিত আছে, যারা ব্রাহ্মণ আছে, যারা সেবায়িত আছে, তারা কম বেশি সবাই জানেন। আজকে সেই ঘটনা নিয়ে সংক্ষিপ্ত কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। বামদেব হচ্ছেন তারাপীঠ ভৈরব। বামদেব হচ্ছেন তারা মায়ের প্রিয় সন্তান। ছোটবেলা থেকেই বামদেব মা কালীর মূর্তি গড়ে পুজো করতেন। তার বাবার নাম ছিলেন সর্বানন্দ চট্টোপাধ্যায় এবং মায়ের নাম ছিল রাজকুমারী দেবী। বামদেব ছোটবেলা থেকেই তারা মায়ের সাধনায় ব্রত ছিলেন এবং বামদেবের দিদি ছিলেন জয়কালী, তিনিও একজন সাধিকা ছিলেন এবং তিনিও তারা মায়ের পুজো করতেন। বামদেব সর্বক্ষণের সঙ্গী ছিলেন বামদেবের গদাই বলে একজন, সে বাবার সেবা শুশ্রূষা করতেন। এবং বামদেবের খুব প্রিয় ছিলেন নগেন পণ্ডিত, তাকে বামদেব নগেন কাকা বলে ডাকতেন। বামদেব তারামাকে অন্তর দিয়ে পুজো করতেন এবং ছেলে যেমন মায়ের সঙ্গে কথা বলে, মাকে ভালোবাসে, বামদেব তারামাকে ততটাই ভালোবাসতেন এবং বামদেব তারামাকে বড় মা বলে ডাকতেন। এবং তিনি সর্বক্ষণ জয় তারা ধ্বনি দিতেন এবং তারাপীঠের মহাশ্মশান থেকে মাঝে মাঝেই চিৎকার শোনা যেত জয় তারা বলে। এবারে বলবো যে আসল কথা, যে তারাপীঠে আজও কেন তারা মায়ের ভোগের আগে বামদেবের ভোগ নিবেদন করা হয়। সেটার কারণ হচ্ছে যে একদিন তারাপীঠে বামদেব মায়ের ভোগ নিবেদন করার আগে তারাপীঠ মন্দিরে যায় এবং মায়ের কাছে সে আর্জি জানায়, মা তুই ভোগ খা। কিন্তু তারামা তাকে বলে যে বাবা, সন্তান যদি আগে না খায় আমি কি করে খাবো। তখন বামদেব সেই মায়ের ভোগ নিবেদন করার আগে নিজে খেতে শুরু করে। এইটা যারা তারাপীঠের পুরোহিত ছিল তারা দেখে ফেলে এবং সবাইকে জড়ো করে বামদেবকে টানতে টানতে হিচড়ে হিচড়ে নিয়ে এসে মন্দিরের বাইরে চেলা কাঠ দিয়ে বেধড়ক মারে এবং বামদেবকে মন্দির থেকে তাড়িয়ে দেয়, সেটা তারামার সামনে। এবং তারামা তাতে খুব ক্ষুব্ধ হয় এবং বামদেব কাঁদতে কাঁদতে তারাপীঠ মন্দির থেকে বেরিয়ে দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারামাকে বলে যে মা, ওরা তোর সামনে আমাকে চেলা কাঠ দিয়ে মারলো, আমি আর তোর মন্দিরে আসবো না, তুই যতদিন না এর বিহিত করিস। বলে কাঁদতে কাঁদতে সে মহা শ্মশানের দিকে চলে যায় এবং তারামার প্রতি তার রাগ হয়, তারামার প্রতি তার অভিমান হয়। সেই দিন রাত্রে তারামা নাটোরের রানী অন্নদা সুন্দরীকে স্বপ্ন দেয় ব্রহ্ম মুহূর্তে যে অন্নদা, তারাপীঠে ওরা আমার প্রিয় পুত্র বামাকে খুব প্রহার করেছে,
বামাকে আমি নিজে ভোগ খাওয়ার নির্দেশ দিয়েছি, কারণ সন্তান, ও আমার প্রিয় সন্তান, ও যদি ভোগ না খায় তাহলে আমি কি করে আহার গ্রহণ করি। কিন্তু আমার সামনে অন্য ব্রাহ্মণরা, অন্য পুরোহিতরা ওকে বেধড়ক মার মেরেছে চেলা কাজ দিয়ে। তাতে আমি খুব ক্রুদ্ধ হয়েছি। তুই যদি তারাপীঠে না এসে এর বিহিত করিস তাহলে আমি তারাপীঠ মন্দির ছেড়ে চলে যাব। এটা নাটোরের রানী অন্নদা সুন্দরীকে তারামা স্বপ্ন দেয়। নাটোরের রানী, তার দুটি সন্তান ছিল, পুত্র সন্তান। একজনের নাম বড় কুমার, একজনের নাম ছোট কুমার। সঙ্গে সঙ্গে তাদের নির্দেশ দেয় আমাকে তারাপীঠে রওনা হতে হবে, এবং সে তৎক্ষণাৎ তারাপীঠে এসে, তখন তারাপীঠের নায়েব ছিল উপেন মুখার্জি, তার সঙ্গে এসে কথা বলে এবং সে জানতে পারে তারামা স্বপ্নাদেশ দিয়ে তাকে যেটা বলেছে সেটা তারাপীঠে সত্যি ঘটনা ঘটেছে। সে সঙ্গে সঙ্গে যারা পুরোহিত ছিল তাদেরকে বিতাড়িত করে এবং বামদেবকে ডেকে পাঠায় এবং বামদেবের কাছে নতমস্তকে অন্যায় হয়েছে বলে সে বলে, এবং সে নির্দেশ করে যে তারামায়ের নির্দেশে আজ থেকে তারামায়ের ভোগের নিবেদনের আগে যেন বামদেবকে ভোগ দেয়া হয়। বামদেব যদি ভোগ গ্রহণ না করত, মা তারা ভোগ গ্রহণ করে না। সেই প্রথা আজও বয়ে চলেছে। তাই বলবো, অনেকে ভুল করেন যে তারাপীঠে গিয়ে আগে তারামার মন্দিরে সবাই চলে যান মালা নিয়ে, ফুল নিয়ে, কিন্তু আমি আমার গুরুদেবের কাছে যে নির্দেশ পেয়েছি, তারা মায়ের মন্দিরে ওঠার আগে সব সময় আগে বামদেবকে পুজো দিতে হয়। যদি বামের নাম কেউ না করে, বামদেবের জয়ধ্বনি যদি না কেউ করে, তাহলে তারা মা সন্তুষ্ট হন না। কারণ তারা মায়ের প্রিয় পুত্র হচ্ছে বামদেব, সাধক বামা খেপা। তাই যারা তারাপীঠে যাবেন তারা আগে বামদেবকে মালা পরিয়ে তারপর তারামাকে পুজো দেবেন। তারামা তাতে সন্তুষ্ট হয়। এবং তারা মায়ের গর্ভগৃহে ঢোকার সময় জয় মা তারা, সে তো বলবেনই, এটা তো বলা তো উচিত। মায়ের যারা নামধ্বনি করে মা তাদেরকে রক্ষা করে, কিন্তু আগে বলবেন জয় গুরু বামদেব, তাতে মা কিন্তু আরো সন্তুষ্ট হবে। যাই হোক, আপনাদের আজকে জ্যোতিষীয় সম্বন্ধীয় কিছু কথা বললাম না, কিছু আধ্যাত্মিক কথা, কিছু সত্য ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে প্লিজ লিখবেন জয় গুরু বামদেব, জয় মা তারা।